আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে মোহাম্মদ সাজ্জাদ। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিডিও সিরিজে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন। তো আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো এবং আরেকটি গুরুত্বপূর্ণ একটা নিউজ দিতে চাই আপনাদের জন্য। তো সেই নিউজটা হচ্ছে, আমি শীঘ্রই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিডিও সিরিজ আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব, নিয়মিত ভিডিও আপলোড করব। তো এটা হচ্ছে মূলত আমাদের শুক্রবার। তো প্রথমে যখন আমি ইউটিউব ওয়েবসাইট ঘাটাঘাটি করি, তখন তেমন একটা পাই নাই। বাট আপনাদের জন্য আমি কি করতেছি, বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিডিও সিরিজ তৈরি করতেছি। ওকে, তো আমরা এখন চলে যাই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হেল্পফুল ওয়েবসাইটটা হচ্ছে আমি দেখাবো। এই ওয়েবসাইট থেকে অনেকে সুন্দরভাবে শিখতে পারবেন, সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে সব প্রত্যেকটা বিষয়। তো এই জায়গাতে আপনি শিখতে পারবেন। তো আমরা এই জায়গাতে দেখবো। ওকে, তো এখানে অলরেডি আমি ওপেন করে রাখছি। জাভা টি পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভালো। তো এখানে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি টিউটোরিয়াল পাবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আউটসাইড আইটি রিলেটেড যত কোর্স আছে সেই এখানে পাওয়া যাবে। ওকে, তো আমরা দেখি সুইচ কিভাবে কাজ করে। তো আমরা এখন ফ্লো চার্টে চলে যাই। ওকে, এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্ট। ওকে, তো আমরা সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্টটা এখন, তো জাস্ট আ মিনিট। এটি হচ্ছে মূলত ইনপুট। এখান থেকে ইনপুট দেওয়া হয়েছে। এখানে মূলত আপনি যতগুলা প্রোগ্রামে করবেন সেগুলো আপনি কেস আকারে সাজাতে পারেন। আপনি যতগুলা দিতে পারেন, আমি যতগুলা প্রোগ্রাম দিতে পারেন সেগুলো আপনি কেস আকারে দিতে পারবেন। কেস 2, কেস 3, কেস 4, কেস 5, কেস 7, এভাবে আপনি কেস আকারে সাজাতে পারেন। ওকে, তো প্রথমে কেসটা কিভাবে কাজ করে সেটা দেখাইতেছি। এই যে এক্সপ্রেশন হচ্ছে, আপনি কোন ভ্যালুর সাথে ম্যাচ করতে চান, কাকে নিয়ে আপনি কন্ডিশন তৈরি করবেন, আপনি ইনপুটটা দিবেন, কাকে দিবেন, কি দিবেন, ইনপুটটা এখানে আপনি এই জায়গায় সেট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমার কেস 1, কেস 2, মূলত এখানে 3টা কেস দেওয়া আছে। তো ডিফল্ট ভাবে আমরা 3টা কেস ডিটেইলস দেখি। ওকে, যখন আমি এখানে আমরা দিলাম 7, আমরা ইন্টিজার 7 আমরা ইনপুট করব। ওকে, আমরা ইন্টিজার ইনপুট 7 ইন্টিয়া করব। এখানে আমরা কন্ডিশন দিলাম 7, কেস 1 এতে 7 থাকবে, কেস 2 এতে থাকবে 8, এবং কেস ইয়াতে থাকবে n এ থাকবে 9। তো n যে কোনো নাম্বার হতে পারে। তো আমরা এটা 3 ডিফল্ট ভাবে দিয়ে রাখলাম। কেস 1 n এতে বসালাম 7, কেস 2 এতে বসালাম 8, এবং কেস 9 এতে কেস 3 তে বসালাম 9। তো তো আমরা কি 7 ইনপুট দিছি। 7 ইনপুট দেওয়ার পরে কি করছি, ফার্স্টে আসবে, সে চেক করবে কেস 1 এর সাথে কি আমাদের এক্সপ্রেশন যে ইনপুট দিছি সেটা কি ম্যাচ হয় নাকি। যদি ম্যাচ হয় ভিতরে যাবে, ভিতরে যেগুলো স্টেটমেন্ট আছে সেগুলা কি করবে, সে কাজ করবে। কাজ করার পর সে কি তার যে প্রোগ্রামটা সেটা কি তাৎক্ষণিক ব্রেক করে দিবে। ব্রেক বুঝেন তো, ব্রেক হচ্ছে যেই পর্যন্ত প্রোগ্রামটা স্টার্ট ছিল এই পর্যন্ত সে ব্রেক করে ফেলবে, পরবর্তী প্রোগ্রাম আর কি সে এক্সিকিউট করবে না। দ্যাটস ইট, সে এই পর্যন্ত আইসা বাকি যে প্রোগ্রাম যদি থাকে তাহলে সেগুলার স্কিপ করে সে আউটপুটে প্রদর্শন করবে। তো প্রথমে কি করছে, আমাদের 7 ইনপুট দিলাম। 7 ইনপুট দেওয়ার পরে আমাদের 7 কি এর সাথে ম্যাচ করছে। ওকে, তো ভিতরে যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলো আমরা কি করলাম, এখানে দিলাম। দেওয়ার পর এটা এক্সিকিউট হলো। এই বাকি যে প্রোগ্রাম, যে এই কেসগুলা দিছি আমি, এই কেসগুলা দিছি সেটাকে সে স্কিপ করার পরে
তাৎক্ষণিক ব্রেক করার পরে তাৎক্ষণিক সে আউটপুটে প্রদর্শন করে দিবে। এটা হচ্ছে আমরা 7 দিলাম। সেম কাজ যখন এটাকে সে এটার সাথে ম্যাচ হবে না, দ্বিতীয়টার সাথে ম্যাচ হবে, তখন ফর এক্সাম্পল আমি এটাতে 7 দিয়ে দিলাম। ওকে, তো 7 দেওয়ার পর কেস 2 এতে ম্যাচ হচ্ছে, কেস 2 তে 7 ম্যাচ হচ্ছে। তো এখানে যাবে, এটা কি কন্ডিশন করবে, এক্সিকিউট করবে, ব্রেক করবে, তারপর কি আউটপুট ডিরেক্ট আউটপুট করবে। ভাই এই একটার সাথেও কি কোনো কিছু ম্যাচ হচ্ছে না, তো কি করবে, ডিফল্ট একটা ভ্যালু আমরা স্টেটমেন্ট দিয়ে রাখবো। মানে ডিফল্ট মানে এখানে ডিফল্ট দেওয়ার জন্য অপশন আছে, ওই যে আমরা ফার্স্টে মানে ইফ ইলসে যে আমরা ডিফল্ট একটা স্টেটমেন্ট দিয়ে থাকি, সেটা এখানে সে কি করবে, এক্সিকিউট করবে, তারপরে কি ব্রেক হয়ে আউটপুট ডিরেক্ট আউটপুটে পাঠাবে। তো এখন আমরা কোডের মাধ্যমে দেখি। আচ্ছা, ফার্স্টে একটা সিনট্যাক্সটা দেখি কিভাবে আমরা বসাতে হয় সেটা দেখি। তো আমাদের সিনট্যাক্স সুইচ করতে হবে, যে ভেরিয়েবল আমরা কে ভ্যালু দিব সেটা এখানে এক্সপ্রেশন দিতে হবে। কেস এই যে এখানে আমরা যদি ভ্যালু 1 দেই, ভ্যালু 1 এখান থেকে পাস করি, তাহলে ভ্যালু 1 করছে, ম্যাচ হয়েছে, দ্যাট মিন্স ভিতরে যে কোডগুলো আছে বিয়ে শেয়ার করবে। তারপরে পরেরটা যদি ম্যাচ হয়, পরে কি করবে, সে কন্ডিশনটা ব্রেক করে দিবে, এখান থেকে ডিরেক্ট মানে এইটা এক্সিকিউট করাবে। জাস্ট মিনিট, এইটুকু প্রোগ্রাম যদি ম্যাচ হয়, এখানে যদি ম্যাচ হয়, এখানে যদি ম্যাচ হয়, তাহলে পরবর্তী এইটুকু প্রোগ্রাম সে এক্সিকিউট করার পরে সে ডিরেক্ট আউটপুটে সে প্রদর্শন করবে। ওকে, ডিরেক্ট আউটপুটে প্রদর্শন করবে, এটুকু ব্রেক করবে। ব্রেকের কাজটা হচ্ছে যে পর্যন্ত ব্রেক, যেই জায়গায় ব্রেক থাকবে পরে মানে প্রোগ্রাম রান হবে না, ডিরেক্ট আউটপুটে চলে যাবে, এটার কাজ। ওকে, পরবর্তীতে আসে সেম লজিক কাজ করবে সেম, এবং ডিফল্টটা হচ্ছে ইফ যে ইলসে যে কাজটা করে সেম কাজ। যদি একটা ম্যাচ না হয়, তা পরবর্তী একটা আমাদের কি করবে, প্রোগ্রাম মানে শো করবে। ওকে, তো আমরা দেখি কিভাবে শো করে। এখন আমাদের কম্পাইলার নেটবিনসটা ওপেন করি। তো আমার নেটবিনসটা ওপেন হয়ে গেছে। তো আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করি, জাভা। তো প্যাকেজটা হচ্ছে আমরা নাম দিতে পারি জাভা সুইচ। তো জাভা সুইচ দিয়ে দিলাম। তো এটা ইউজ করবো। ওকে, দেন ফিনিশ। তো মূলত আমাদের প্যাকেজটা ক্রিয়েট হচ্ছে, দেখি। তো ফাইনালি আমাদের প্যাকেজটা ক্রিয়েট হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, সুন্দর দেখার জন্য আমাদের কমেন্টসগুলো রিমুভ করে দিব। ওকে, কমেন্টসগুলো রিমুভ করে দেই। ওকে, তো মূলত আমাদের জাভা যেভাবে কিভাবে স্ট্রাকচার সেটা তো সবাই আমরা জানি। তো আজকে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে ভাওয়াল এবং কনসোনেন্ট। ওকে, আমরা কিভাবে ভাওয়াল প্রোগ্রামের সাহায্যে ভাওয়াল এবং কনসোনেন্ট কিভাবে ডিফাইন মানে ফাইন্ড করব। ওকে, তো এখন আমরা দেখি। তো আমরা একটা স্ট্রিং একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল আমার ইউজার থেকে ইনপুট নেওয়ার স্ক্যানার একটা যে একটা ক্লাস, স্ক্যানার ক্লাসে ইনপুট করতে হবে অল্টার ইন্টার। দেন আমাদের একটা ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করতে হবে, নিউ স্ক্যানার ডট প্যাকেট সিস্টেম ডট আইএন। ওকে, তো এটাকে ক্লোজ করতে হবে। ওকে, তো আমাদের একটা ভেরিয়েবল করে স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। স্ট্রিং দিয়ে ওয়ার্ড দিয়ে দেন আইন অবজেক্টটি আগে বসাতে হবে। নেক্সট আমাদের শুধু নেক্সট দিলে চলবে। ওকে, দেন এখন আমাদের মূল কাজটা হচ্ছে এখানে। তো আমাদের যে সুইচ স্টেটমেন্ট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে এখানে সুইচ মানে যে সুইচ আমাদের যে সুইচ সেটার নামটা এখানে লিখতে হবে। ওকে, দেন আমাদেরকে ব্রেকেট দিতে হবে। ব্রেকেটের মাঝে আমরা স্পেলিং মিস্টেক। তো এখানে আমাদের যে ওয়ার্ডটা সেটা একবার এখানে যে ওয়ার্ডটা বসানোর পরে দেন
ওয়ার্ডটা বসানোর পরে কি করতে হবে, একটা সেকেন্ড ব্রেকে দিতে হবে। এটার ভিতরে যত প্রকার কেস আমি এখানে বসাবো সেগুলো কেস দিতে হবে। দেন ফার্স্ট অফ অল আমি যদি প্রথমে একটা কেস দিতে চাই, এখানে যত প্রকার কেস আমি বসাতে চাই, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে একটা কেস বসায় দিই। দেন আমাদের কেস, দেন আমরা কি করব, এখানে আমরা এখানে ক্যারেক্টার বসাবো। ক্যারেক্টার বসানোর জন্য আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো আমরা সবাই জানি ভাওয়াল কি, এ আই ও ইউ এটা হচ্ছে ভাওয়াল, আর বাকি যেগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এ এখানে বসায় দিলাম, তারপরে দুইটা দিতে হবে। তো আমাদের একটা ইরো আসছে, তো ইরোটা সলভ করি। দেন এখানে মনে হয় এখানে ডাবল কোটেশন দিতে হবে। ওকে, দেখি, হ্যাঁ ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে কি আমাদের কি এটা সলভ হয়েছে। তো এখানে 10 দিব। তো অবশ্যই এটা ভাওয়াল, দেন ভাওয়াল সে প্রিন্ট করব। ওকে, তো এটা আমরা পরবর্তীতে আমরা কি বললাম, প্রোগ্রাম ব্রেক করবে। তো যদি ম্যাচ হয়, মানে পরবর্তী যদি ম্যাচ হয় তাহলে কি করবে, প্রোগ্রাম কি ব্রেক করবে। দেন সেম কি ওকে ব্রেক, তো প্রোগ্রাম ব্রেক করবে। সেম এটাকে আমরা কপি করে এটার পেস্ট করি। দেন এখানে আমি ই বসাই, আই, তো আবার কপি করতে হবে। তো এখানে আমার আপার কেস হয়ে গেছে, তো এখানে একটা লোয়ার কেসের জন্য দিতে হবে। যখন একটা ইউজার আপার কেস দিল, মানে যে কোনো বড় হাতের একটা ক্যাপিটাল লেটার এখানে দিল, সে এখানে ভাওয়াল শো করবে। কিন্তু ছোট হাতের দিলে তাহলে কিভাবে শো করবে, তাই এটা কপি করব, পরবর্তীতে নেওয়ার পর এটা পেস্ট করব। ওকে, তো পেস্ট করার রিজনটা হচ্ছে এখানে আমরা কি ছোট হাতে এগুলো বসিয়ে দেবো। তাই তারপরে বলছিলাম আমি একটা ডিফল্ট একটা অপশন থাকবে। তো ডিফল্ট কি, যখন কোনো একটা সে এটার মাঝে ম্যাচ হলো না, কি করব, এর মাঝে কি ম্যাচ হলো না, সে কি করবে, ডিফল্ট একটা দিতে হবে। বাকিগুলা যেমন এগুলা হচ্ছে ভাওয়াল, তো দেন আর কিছু দিতে হবে, সেগুলা কনসোনেন্ট। ওকে, তো কনসোনেন্ট দেওয়ার জন্য আমাদের ডিফল্ট অপশনের জন্য তো আমরা কি দিব, এখানে সিস্টেম ডট আউট প্রিন্ট দেওয়ার পরে আমাদের আদার্স মানে বাকি যেগুলা ওয়ার্ড আছে, বি সি ডি এফ জি, এগুলা কি করবে, তো আমরা এখানে কনসোনেন্টটা বসাই। ওকে, কনসোনেন্স, তো এখানে মোটামুটি আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। তো আমরা কি করছি সেটা দেখেন। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসের সাহায্য নিচ্ছি। দেন আমরা স্ক্যানার ক্লাসে যে ইনপুটটা নেব সেটা ওয়ার্ড ভেরিয়েবল নামক এখানে স্টোর করছি। তারপরে কি করছি, সুইচ স্টেটমেন্টে এক্সপ্রেশন সেটা বসাবো। এটাই প্রত্যেকটার সাথে ম্যাচ করবে, কেসের সাথে ম্যাচ করবে। দেন আমি কেস করছি, দেন এখানে স্টেটমেন্ট দিছি, দ্যাট মিন ব্রেক। এখানে যদি প্রথমের সাথে কি ম্যাচ হয় তাই কি করবো, পরেরটা কি ব্রেক করবে। দেন এখন আমরা প্রোগ্রামটা রান করি। ওকে, তো এটা উপরে নিয়ে আসি। ওকে, দেখি প্রোগ্রামটা মূলত রান আছে। দেন আমি যদি এখানে ক্যাপিটাল এ দেই তাহলে কি করবে, সে ভাওয়াল প্রিন্ট করবে। আমরা প্রথমে এখানে একটা ইউজারকে একটা মেসেজ দিয়ে দিই, enter your word,
ওয়ার্ড, তো এখানে ওয়াট। তো মূলত আমাদের প্রোগ্রামটা এখানে কিভাবে, এখানে আমরা প্রোগ্রামটা রান করলাম, দেন ইউজারকে একটা মেসেজ দিয়ে দিলাম, দেন আমি যদি এখানে প্রেস করি তাহলে বাওয়ালস আসতেছে, দেন আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি এখানে যদি আমি ক্যাপিটাল লেটার দিই তাহলে বাওয়ালস আসতেছে, দেন আমার যদি আদার্স মানে বাওয়ালস আর কনসোনেন্ট একটা দিই, দেন আমি বি এখানে প্রেস করি সেখানে কি আসতেছে। ওকে, বাকি সব হচ্ছে একটা ক্যাপিটাল লেটার বি এখানে দিয়ে প্রেস করি আমি, ক্যাপিটাল লেটার বি এখানে প্রেস করি, সে কথা একটু প্রিন্ট করতেছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, সাবস্ক্রাইব দ্য মাই চ্যানেল। ওকে।